আসসালামু আলাইকুম। আর কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো লেয়ার মুরগির বোনা। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেলটাই দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, বড় চামচের 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার আমি এগুলো ভেজে নেব, মশলার কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আমি আমার মতো নিয়েছি, আপনি আপনার মতো নেবেন। এবার এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা সুন্দর করে ভেজে নেব। তো অনেকের লেয়ার মুরগি সিদ্ধ হতে চায় না, লেয়ার মুরগি শক্ত থেকে যায়। তো আমি আজকে যেভাবে লেয়ার মুরগি রান্না করব, ঘরোয়া মশলা দিয়ে এই পদ্ধতিতে রান্না করলে লেয়ার মুরগি অনেক মজা হবে এবং অনেক নরম হবে। তো এখন দিয়ে দিচ্ছি পানি, মশলাটা আরো ভালো করে কষানোর জন্য। মশলায় যখন তেল উঠে আসবে তখন আমার মশলা কষানো হয়ে গেছে। তো এই দেখেন মশলায় উপরে তেল ভেসে উঠছে। আর একটু নেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা লেয়ার মুরগির মাংস, এবং আমি একটা আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এটা মন মতো। তো মাংসগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব এবং মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভেজে নেব এখন। আমি এবার দিয়ে দিচ্ছি গরম পানি, আগে থেকে গরম করা। অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। তো এখানে আমি অনেকটুকু পানি দিয়েছিলাম, শুকিয়ে এ পর্যন্ত আসছে। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আরও অনেকটুকু মশলা, মাংস সিদ্ধ হয়ে আসছে, পানি শুকিয়ে আসছে। তো এইবার একদম আমার মাংসটা রান্না হয়ে গেছে। এ দেখেন একদম কষা কষা হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।